সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিন কিরাম, আমরা আপনাদের সামনে কয়েকটি জুমার থেকে আলোচনা করছিলাম সালাতের গুরুত্ব সম্পর্কে। ইনশাআল্লাহ আজকে এই বিষয়ে কিছু কথা বলবো যে আমাদের সালাত আদায় করতেই হবে। সালাত আদায় না করা পর্যন্ত আমাদের মুসলমানিত্ব নাই। এটা শুধু নাম করা মুসলমান, নামে আব্দুল্লাহ, নামে আব্দুর রহমান, নামে আব্দুর রহিম, কিন্তু আমরা টাটকা মুনাফিক। এটা প্রমাণ করতে হবে। আজকে আমাদের প্রমাণ করবো যে আমরা যে খাঁটি মুসলমান নই। সালাত ছাড়া যে কেউ মুসলমান হতে পারে না, এটা দাবি করলেও মুসলমান হওয়া যায় না। যদিও আপনার জন্মের পরে খাতনা হয়ে গেছে, যদিও আপনার জন্মের পরে আকিকা হয়েছে, যদিও আপনার নাম আব্দুল্লাহ, যদিও আপনার বাবার নাম আব্দুর রহমান, এরপর আপনি মুসলমান নন যদি সালাত আদায় না করেন। আচ্ছা, কথাগুলো খুব কঠিন লাগছে, তাই না? কথাগুলো কঠিন এজন্য কারণ আমরা সালাত আদায় করি না বিধায় আমাদের কঠিন লাগতেছে। কথাগুলো কঠিন যখন লাগবে, বিবেকে যখন হিট লাগবে, যখন আপনি পরিবর্তন হবেন, নামাজি হবেন, তখন বুঝবেন এর মজাটা কত সুনিশ্চিত। আপনি সালাত আদায় করেন, আল্লাহর সাথে সম্পর্কটা বাড়ান, আল্লাহকে আপনি কাছাকাছি নেন, আল্লাহর কাছাকাছি আপনি যান, আল্লাহকে আপনার মনের কথাগুলো বলেন, চোখের পানি ফেলেন, দেখবেন যে এত সুন্দর লাগবে, এত ভালো লাগবে। এরকম ভালো লাগা আর আপনি কোনোদিন পাবেন। সম্মানিত বুঝে, আমাদের সমাজের কিছু মানুষ আল্লাহর ওলি খোঁজার জন্য মাজারে যায়। কোথায় যায়? মাজারে যে আল্লাহর ওলি খোঁজে। আমি বলবো আপনাকে মাজারে যেতে হবে না, আল্লাহর ওলি আপনার গ্রামে আছে, আপনার ঘরে আল্লাহর ওলি আছে। খুঁজে বের করেন। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহুল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তির, ওই সমস্ত মুমিন বান্দা এবং বান্দির ওলি, অভিভাবক, এবং তারাই আল্লাহর বন্ধু, তারাই আল্লাহর ওলি। তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে। কার প্রতি ঈমান আনে? আল্লাহর প্রতি ঈমান আনে। প্রত্যেকটা ঈমানদার নারী এবং পুরুষ যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাগুতকে বর্জন করেছে, সর্ব অবস্থায় ঈমানের উপর অটল থেকেছে, আপনার ঘরে ওই ব্যক্তি হলো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। ওলি খুঁজতে আপনাকে মাজার যেতে হবে না, ওলি খুঁজতে আপনার ওই চট্টগ্রাম, ওই আপনার কোথায় সিলেটে যেতে হবে না, ওলি আপনার ঘরে আছে। ওলির কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমান আনার পরে তারা কি করে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। ঈমান আনার পরে তারা 5 ওয়াক্ত সালাতকে আদায় করে, 5 ওয়াক্ত সালাতকে তারা কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে। কয়টা কাজ? কয়টা কাজ? প্রথমে ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান, যে ঈমানের মধ্যে কোনো কি নাই? শিরিক নাই। আল্লাহ তাআলা বলেন সূরা আনআম 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান আনার পরে তার ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে না। জুলুম কি বলেন তো? সূরা লুকমানের 13 নম্বর আয়াত পড়তে হবে। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম। নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে না, অর্থাৎ শিরককে মিশ্রিত করে না, উলাইকা লাহুমুল আমনু, এই সমস্ত ব্যক্তিদের জন্যই রয়েছে নিরাপত্তা। বলেন কি? নিরাপত্তা। আপনি নিরাপত্তা চাচ্ছেন? জানেন নিরাপত্তা, মালের নিরাপত্তা, আপনার কবরের শাস্তির নিরাপত্তা, কিয়ামতের মাঠে বিভীষিকাময় অবস্থা থেকে নিরাপত্তা। আপনি শিরক মুক্ত ঈমান নিয়ে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে সব জায়গাতে আপনাকে নিরাপত্তা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুহতাদুন,
আর এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এদেরকে হেদায়েত দেওয়া হয়েছে, এরা হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আপনি যদি শিরক মুক্ত ঈমান নিয়ে আসতে পারেন, আর এই শিরক মুক্ত ঈমান নিয়ে আসার পরে ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, ওয়ায়ুতুনাজ যাকাতা, এবং যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, আর এরা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনয়ী থাকে। কি থাকে? বিনয়ী থাকে। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তাওয়াক্কা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিনয়ী হয়, নত স্বীকার করে, রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দিনে এবং রাতে রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ তাহলিল করে আপনার অহংকারকে আপনি মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন, এতে কি প্রমাণ করে? যে আপনার অহংকার, আপনার দাম্ভিকতা আপনি সবদিকে আল্লাহর কাছে আপনি সুপারিশ করছেন। আপনি বলছেন, আল্লাহ আমার কোনো অহংকার নাই, আমি মাঠের মানুষ, আমি তোমার গোলাম, এই যে আমার নাক, এই যে আমার কপাল মাটিতে লাগাইনি, প্রমাণ করছি আমি একজন অসহায় দুর্বল তোমার বান্দা। এই সমস্ত বান্দা এবং বান্দিরাই হলো আল্লাহ তাআলার ওলি। এখন বলেন, এই ওলি কি আমাদের গ্রামে থাকতে পারে কি পারে না? আল্লাহর ওলি খোঁজার জন্য চট্টগ্রামের মাজারে যেতে হবে কি হবে না? তাহলে আপনার আমার ঘরে আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলি হওয়ার জন্য ওই দাড়ির মধ্যে জট বাঁধে না। হ্যাঁ, আল্লাহর ওলিরা কোনোদিন চুলের মধ্যে জট বাঁধায় না। আল্লাহর ওলির গা দিয়ে কোনোদিন দুর্গন্ধ ছড়ায় না। আল্লাহর ওলিরা কোনোদিন গাঁজা খায় না। আর যে ওলিরা আজকে ওলি শাস্ত্রে যাদেরকে ওলি বলা হচ্ছে, তাদের গা দিয়ে দুর্গন্ধ ছড়ায়, তাদের দাঁত দিয়ে, তাদের দাঁতে পোকা হয়েছে, তাদের চুলে জট বাঁধা, দাড়িতে জট বাঁধা, কাপড় তো ধোই না, মাসটা মাস তারা গোসল করে না, এরাই নাকি হলো আল্লাহর ওলি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি বাংলাদেশে ওলির কি হচ্ছে? ওলি নামে ব্যবসা হচ্ছে, অথচ ইসলামী শরিয়া অনুযায়ী ওলি কারা? তাহলে কারা ওলি বলেন দেখি? যারা ইমান আনে নির্ভেজাল ইমান। কিসের ইমান? নির্ভেজাল ইমান, যে ইমানে কোনো ভেজাল নাই, খাঁটি ইমান, নিষ্কলুষ ইমান আনার পরে সালাত কায়েম করে, যাকাত আদায় করে, এবং সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি থাকে? বিনয়ী থাকে। এই সমস্ত বান্দা এবং বান্দিরাই হলো আল্লাহ তাআলার ওলি। তাহলে এবার বলেন, আমাদের